This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। বাঙালি ইস্যুতে আজ রবীন্দ্রনাথ ঠাকুর নজরুল ইসলামের কবিতা আবৃত্তি করে এবং গান গেয়ে সংসদ চত্বরে পদযাত্রা তৃণমূল সাংসদে। দেখুন। বিদিশার নিশা মুক্তার শ্রাবস্তি অন্ধকার মুখোমুখি বসিবার এতদিন কোথায় ছিলেন পাখির নীড়ের মতো চোখের পূর্ণ হোক নজরুলের সম্মান মানছি না মানব না। আগামীকাল রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী। দমদমে প্রশাসনিক কর্মসূচি থেকে 3 মেট্রো রুটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। আমরা এই নিয়ে আরো বিস্তারিত জানবো, আমরা কথা বলবো। আমাদের সৌরভ দত্ত আমার সহকর্মী রয়েছেন আমার সঙ্গে। সৌরভ, প্রশাসনিক তৎপরতা কি দেখতে পাচ্ছ? দেখো, একেবারে ছবিটা তোমাকে দেখাবো। রাত পোহালেই দমদমের সেন্ট্রাল জেলের মাঠে 3টি মেট্রো রুট প্রকল্পের উদ্বোধন করবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগে সভাস্থলের প্রস্তুতি খতিয়ে দেখতে, নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে এখানে হোম মিনিস্ট্রি, স্বরাষ্ট্র মন্ত্রকের আধিকারিকেরা এসছেন, মেট্রো রেলের আধিকারিকেরা রয়েছেন, রেলের আধিকারিকেরা রয়েছেন, এসপিজির সদস্যরা রয়েছে এবং সেখানে তারা পুরো পরিস্থিতিটা খতিয়ে দেখছেন, নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখছেন। কিন্তু সর্বোপরি যে অবস্থাটা সেটা হচ্ছে এখানকার এই মাঠ, সভাস্থলের যে মাঠ, সেই সভাস্থলের মাঠ কর্দমাক্ত অবস্থায় রয়েছে। তার কারণ হিসেবে এখানকার যারা জেলা বিজেপি নেতৃত্ব আছে তারা বলছেন যে দীর্ঘদিন ধরে মাঠ বেহাল অবস্থায় রয়েছে। দমদম পুরসভার অন্তর্গত এই মাঠের কোনো নিকাশি ব্যবস্থার কোনো কাজ হয়নি, তাই অল্প বৃষ্টিতে এই মাঠ জলের টইটম্বুর হয়ে যায় এবং সেইখান থেকে দাঁড়িয়ে এই সভাস্থলকে জনসভার মতো করে তৈরি করার জন্য এখানে মাঠের ওপরে কাদা কর্দমাক্ত পাথরের সাদা বালি ফেলা হয়েছে, সাদা বালি ফেলে জল ভরাট করা হয়েছে, কাদা যা ছিল সেটাকে মারা হয়েছে, তার উপর কাঠের প্ল্যাটফর্ম দিয়ে, সেটাকে কাঠের পাটাতন দিয়ে প্ল্যাটফর্ম তৈরি করা হচ্ছে যাতে সাধারণ মানুষ যারা আসবেন তাদের যাতে কোনো অসুবিধে না হয়। প্রধানমন্ত্রী যাতায়াতের যে পথ, সেই রাস্তা নতুন করে তৈরি করা হচ্ছে, পিচ ফেলে পেভার ব্লক দিয়ে সেই রাস্তা তৈরি করা হচ্ছে। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যেখানে স্বরাষ্ট্র মন্ত্রকের আধিকারিকেরা আছেন, সেই পরিস্থিতি তারা বলছেন প্রধানমন্ত্রী যেখান দিয়ে ঢুকবেন সেখানে রাস্তাটা তৈরি করা হচ্ছে এবং সবটাই কর্দমাক্ত, খানাখন্দে ভর্তি এবং সেই জায়গা থেকে দেশের প্রধানমন্ত্রী এত বড় 3টে মেট্রো রুট প্রকল্পের উদ্বোধন করতে আসবেন, সেখানকার পরিকাঠামোর দিকটি বিশেষভাবে নজর রাখতে হচ্ছে। নিরাপত্তার পাশাপাশি কার্যত তারা এই দমদম সেন্ট্রাল জেলের মাঠকে প্রধানমন্ত্রীর সভা ঘিরে ঢেলে সাজাচ্ছেন যাতে কোনোভাবে কোনো রকম অসুবিধে না হয় এবং সেই বিষয়টি সুনিশ্চিত করার জন্য তুমি দেখতে পাচ্ছ যে স্বরাষ্ট্র মন্ত্রকের আধিকারিক সহ দেশের রেল, মেট্রো, পুলিশ এবং এসপিজি তাদের উচ্চপদস্থ আধিকারিকেরাও এসছেন এবং তারা সেই জন্য 24 ঘন্টা আগে কার্যত দেখে নিচ্ছেন যাতে কোথাও কোনো খামতি না থাকে। এবং দমদমবাসী বলছেন যে প্রধানমন্ত্রীর সভাকে ঘিরে শুধুমাত্র 3টি মেট্রো রুট প্রকল্পের পরিকাঠামো উন্নয়নের হাত ধরে শহরের পরিকাঠামোর আমূল ঘটছে না, এই সভাস্থলকে ঘিরে দমদম সেন্ট্রাল জেল মাঠ সংলগ্ন এলাকার যে পরিকাঠামো, যেটা এখানকার স্থানীয় বাসিন্দাদের নিত্যদিনের প্রয়োজনের মধ্যে পড়ে, সেই পরিকাঠামোরও আমূল বদল ঘটছে এবং সেই ছবি কিন্তু এই মুহূর্তে ধরা পড়ছে। ধন্যবাদ সৌরভ। আর রাজনৈতিক নেতৃত্বের তরফ থেকে কি রিয়াকশন পাচ্ছি আমরা, শুনুন। মোদিজির অসংখ্য সমর্থক, শুভানুধ্যায়ী, রাষ্ট্রবাদী, দেশপ্রেমিক জনগণকে আমরা ভরসা করে এই সভা, লক্ষ মানুষের সভা, শুধুমাত্র কলকাতা বা বৃহত্তর কলকাতার মানুষদের নিয়ে
আমরা অনুষ্ঠিত করার চ্যালেঞ্জ দিয়েছি। ক্রেডিট নেওয়ার কিছু নেই, সারা ভারতবর্ষের মানুষ জানে এই 3টি মেট্রো প্রকল্পই যার হাত দিয়ে সূচনা, তার নাম মমতা ব্যানার্জি। চিংড়িহাটার জমিজটের সমস্যাও মিটেছে। যারা পশ্চিমবঙ্গের প্রজেক্টে বাজেট বরাদ্দ কমিয়ে দেয় তারা এখানে বড় বড় জ্ঞানের প্রতিশ্রুতি দেবে। এখন ভোট এসছে বলে ভোট পাখিরা আসছে, কিন্তু তাতে বাস্তবটা বদলায় না। প্রতিটা মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছিলেন যেই প্রজেক্টগুলোকে কার্যত বছরের পর বছর প্রকল্পে স্যাংশন বাজেট না দিয়ে কার্যত কোমায় পাঠিয়ে দিয়েছিল নরেন্দ্র মোদীর সরকার। এখন ভোট এসছে, পরিযায়ী পাখিরা এসছে। ভোটের প্রকল্প হবে, ভোটের আগে ঢোল বাজবে। এখন প্রকল্প আসছে, পরে এনআরসি আসবে। দিদি তার জন্য রেডি হয়ে আছে। ওদিকে মুখ্যমন্ত্রীর প্রকল্প, ওদিকে প্রধানমন্ত্রীর প্রকল্প, এদিকে মুখ্যমন্ত্রীর প্রকল্প। এই লড়াই দেখবো আমরা যখন সারা বাংলার রাস্তাঘাট পথঘাট সব উড়ে গেছে, জলমগ্ন, বন্যা প্লাবিত, ভাঙনে দুর্গত মানুষ, তাদের পাশে দাঁড়ানো কারোর দরকার নেই, না প্রধানমন্ত্রী না মুখ্যমন্ত্রী। চলো রাজনীতির ঢোল বেজে গেছে, আর কি, এবার রাজনীতির ঢোলক বাজবে।